আচ্ছা, বুয়েটে চান্স পেতে গেলে কি এইচএসসিতে এ প্লাস পাওয়া খুবই জরুরি? তো প্রথমত এই ইনফরমেশনটা ক্লিয়ার হওয়ার জন্য তোমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বুয়েটের যে ক্রাইটেরিয়াটা আছে, ঠিক আছে, এলিজিবল যে ইয়াটা আছে ওইটা তোমাকে বুঝতে হবে। তো এখানে যেটা চাওয়া হয় বিগত বছরগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ন্যূনতম গ্রেড হচ্ছে তোমার 5.00, ঠিক আছে। তো কোনোভাবে যদি তোমার একটাতে গ্রেড মিস যায়, 5 মিস যায়, তাহলে তুমি খুব সম্ভবত এক্সাম দিতে পারবা না। আর আর যেটা বলি যে এ প্লাস এসএসসিতে না থাকলে বুয়েটে বসতে পারবা কি না, তো এটা হচ্ছে যে তুমি যদি টোটাল এ প্লাস না পাও তাহলে বসতে পারবা যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার এ প্লাস থাকে। মানে ধরো সাপোজ তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি 5.00 পেয়েছো, কিন্তু আইসিটি, বাংলা, ইংলিশ এইগুলোতে গ্রেড একটু কমার কারণে তুমি হচ্ছে যে তোমার এ প্লাসটা মিস গেছে। তো তখন হচ্ছে তুমি আসলে এক্সামে বসতে পারবা যদি তোমার ওই যে যেটা বলে কত 24,000 না 25,000, মানে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন মানে তোমাদের হচ্ছে কতটুকু অ্যাপ্লিকেশন করতেছে, কতজন অ্যাপ্লিকেশন করতেছে, এটার উপর বেস করে প্রথম 24,000 থেকে 25,000 স্টুডেন্ট হচ্ছে প্রিলিতে বসতে পারে, ঠিক আছে। এখান থেকে তোমার একটা অংশ কাট করে দেওয়া হয়, আবার ওখান থেকে আরেকটা রিটেনে বসবে, ঠিক আছে, এভাবে। তো আর আমি যদি বলি যে এখানে একটা বাস্তব সত্য কথা আছে কি, মানে কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু যারা আসলে বুয়েটে টিকার অ্যাবিলিটি আছে যাদের, তাদের আসলে এই বুয়েটে এক্সাম দিতে পারবে কি না এই ইস্যু নিয়ে আসলে তাদের কখনো কনফিউশনে থাকা লাগে নাই, ঠিক আছে। এরকম রেয়ার কেস আছে, মানে খুব রেয়ার। যদি আমি ধরি যে বুয়েটে তোমার 1305টা সিটের মধ্যে সর্বোচ্চ ধরো 20 থেকে 50 জন এরকম হবে। এরকম হচ্ছে তোমার যারা হচ্ছে যে একটু কনফিউশনে ছিল আমি কি বুয়েটে এক্সাম দিতে পারবো কি না, এই ভয়টা তাদের মধ্যে তীব্র একটা ছিল, ঠিক আছে। মানে যারা আর কি বুয়েটে তোমার টিকার মতো অ্যাবিলিটি আছে, ওদের হচ্ছে এইচএসসিতে আসলে বুয়েটের বসার জন্য যে মার্কটা দরকার এই মার্কে আটকায় গেছে এরকম নাই কিন্তু, ঠিক আছে। তো তোমরা যারা হচ্ছে যে ধরো সাপোজ ওই 24,000-এর মধ্যে থাকতেছো না, মানে মার্কের যে কাট আউট আছে ওখান থেকে তুমি আসলে বাদ পড়ে গেছো, তো ওইখানে তোমার আসলে তোমার নিজেকে ডিপ্রেশনের মধ্যে না নিয়ে গিয়ে তুমি তোমার ভাগ্যকে বিশ্বাস করবা যে না, এটা ওই 24,000-এর মধ্যে থাকতে না পারো তাহলে তুমি ডিপ্রেশনে না গিয়ে নিজের ভাগ্যের উপর একটা তো বিশ্বাস আসে যে তুমি আসলে বুয়েটে যদি যেহেতু তুমি বুয়েটে টিকবা না, মানে এটা আগে থেকেই এক প্রকার কাইন্ড অফ সিলেক্টেড, এই কারণে কিন্তু ওটাও কিন্তু এক প্রকার হচ্ছে বুয়েটে টিকার একটা ধাপ, তাই না। ওই 24,000-এর মধ্যে যে তুমি আসবা এটাও হচ্ছে তোমার বুয়েটের টিকার একটা ধাপ। তো তুমি প্রথম ধাপেই বাদ পড়ে গেছো, এটাতে তোমার ভাগ্যের ওপর তুমি বিশ্বাস রেখে তুমি বলবা যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এটার কারণে তুমি হয়তো কি করতে পারবা, সিকিউরিটির দিকে বেশি ফোকাসড হইতে পারবা, ঠিক আছে, মানে একদম ফুলি ফোকাসড হইতে পারবা। তো আমার মনে হয় হ্যাঁ, আরেকটা এক্সাম্পল সেটা হচ্ছে যে এইচএসসিতে এ প্লাস না পেয়েও এরকম উদাহরণ আছে কি না, হ্যাঁ আছে। ইভেন এসএসসিতে এ প্লাস ছিল না, এইচএসসিতেও এ প্লাস ছিল না। আমাদের একটা ফ্রেন্ড বুয়েট আইপিইতে, ঠিক আছে, ও হচ্ছে তোমার বুয়েট আইপিইতে আছে। আবার তুমি যেটা বললা কিছুক্ষণ আগে যে এইচএসসিতে এ প্লাস না পাওয়া সত্ত্বেও বুয়েট সিএসসিতে আছে, ভাবো। মানে হয়তো ওই যে বাংলা, ইংলিশ, তোমার ওই বায়োলজি, এগুলোতে হয়তো এ প্লাস মিস যাওয়ার কারণে ওর টোটাল গ্রেডটা নিচে নামছে, কিন্তু ওর মার্ক, ওর গ্রেড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিন্তু ও আর কি ভালো মতোই রাখছিল, ঠিক আছে। তো এটাই আর কি। ধন্যবাদ।